বগুড়া আদালতের চিত্র। প্রিয় দর্শক শ্রোতা সবাই জানেন, আগামীকাল 20 এপ্রিল 2026 বগুড়ার কৃতি সন্ধান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়া জেলায় আগমন করবেন এবং বগুড়া জেলাকে 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। এর মাধ্যমে বগুড়া আদালতের কী কী পরিবর্তন হবে? বেশ কয়েকটি পরিবর্তন হবে। 1 নম্বর, আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এটি 10তলা বিল্ডিং এবং আমি 10ম তলাতে অবস্থান করছি। এই বিল্ডিংটির নাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বগুড়া। এটার নাম পরিবর্তন হয়ে যাবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বগুড়া। কারণ যখন সিটি কর্পোরেশন হয় একটি জেলা, তখন সেই জেলায় আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে না, সেটা রূপান্তরিত হয়ে যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হিসেবে। এবং একই সাথে বর্তমানে এখানে তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং বিচার কার্যক্রম পরিচালনা করেন। যখন এটি সিটি কর্পোরেশন হবে বগুড়াটি, তখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রূপান্তরিত হওয়ার কারণে এখানে তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা আর বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। কারণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক থাকবে শুধুমাত্র প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অর্থাৎ বগুড়া জেলায় যতগুলো বিচারক থাকবেন ম্যাজিস্ট্রেট হিসেবে সবাই হবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ফলে ম্যাজিস্ট্রেটগুলোর বিচারের ক্ষমতা বৃদ্ধি পাবে, বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে। কারণ তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা যে পরিমাণ সাজা দিতে পারেন তার সাথে অনেক বেশি সাজা দেওয়ার ক্ষমতা রাখেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারপরে দেখতেছেন আমার পাশে যে বিল্ডিং 4তলা বিল্ডিং, এটি বগুড়া জেলার জজকোর্ট নামে পরিচিত। এই বিল্ডিংটির কার্যক্রম অনেক পরিবর্তন হয়ে যাবে। যেমন সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে এটা 2 ভাগে ভাগ হবে। 1 নম্বর, বগুড়া মহানগর দায়রা আদালত এবং বগুড়া মহানগর জজ আদালত। দায়রা আদালতের জন্য থাকবেন একজন জেলা জজ, তিনি শুধুমাত্র ক্রিমিনাল মামলার বিচার কার্যক্রম পরিচালনা করবেন। আর জেলা জজ যিনি থাকবেন তিনি শুধুমাত্র সিভিল মামলার বিচার কার্যক্রম পরিচালনা করবেন। এইরকম ব্যাপক পরিবর্তন আসবে। এই সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেখতেছেন ওই দোকানে লেখা আছে বগুড়ায় বেল বন্ড সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অর্থাৎ তিনি বগুড়াতে আগামীকাল উদ্বোধন করবেন বেল বন্ড সিস্টেম। আসামিদের যখন জামিন হয় তখন আমরা হাতে হাতে জেআরও সাহেব বা সংশ্লিষ্ট পেশকার বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আমরা বেল বন্ড কাগজে আকারে প্রদান করি। বর্তমানে এটা জেলখানায় গেলে আসামি ছাড় পাই মুক্তি পায়। কিন্তু এই বেল বন্ড এই সিস্টেমের কারণে আর আইনজীবী বা আইনজীবী সহকারীদের কোর্টে এসে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জমা দিতে হবে না। অনলাইনের মাধ্যমে অটোমেটিক এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিলেই তাহলে আসামিকে জেলখানা থেকে ছেড়ে দিবে। এটি অত্যন্ত দারুণ একটি উপযোগী, সময় উপযোগী এবং অনেক সময় সাশ্রয় এবং অর্থ সাশ্রয়ী চিন্তাভাবনা বা কার্যক্রম। তো বগুড়ার সন্তান হিসেবে আমরা তাকে সাধুবাদ জানাই। এর সাথে আরেকটা বিষয় বলতে চাই, একটু আটকে রাখা সেই সাথে বলতে চাই, এই যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা বগুড়ার পুরাতন জজ আদালত। এই 4তলা বিল্ডিংটি বর্তমানে বগুড়ায় আদালতের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। যেমন যুগ্ম আদালতের সংখ্যা আগে ছিল 3টি, এখন 11টি। অতিরিক্ত জেলা এবং দায়রা জজ ছিল মাত্র 3টি, অর্থবর্ষটি 8টি হয়েছে। তারপরে আবারও বৃদ্ধি পেয়েছে বিগত সরকার আমলে। সেই অনুপাতে বগুড়ায় বিল্ডিং বৃদ্ধি পায়। এটি ম্যাজিস্ট্রেট আদালত 10তলা বিল্ডিং, এটার জন্য যথেষ্ট। কিন্তু জজ আদালত বা সহকারী জজ আদালতের জন্য বগুড়াতে বিল্ডিং নাই বললে চলে। পাশে আছে 4তলা একটা বিল্ডিং দিয়েছে, আর এটি পুরাতন একটি 4তলা বিল্ডিং। এই বিল্ডিংটাকে ভেঙে পূর্ণ 20তলা একটি সিভিল বা জজ আদালত করতে হবে। তাহলে বগুড়ার সকল বিচারকদের এজলাস পাওয়া সম্ভব এবং বিচার কার্যক্রম সহজে করা সম্ভব। এখনও বগুড়াতে কিছু কিছু এজলাস কক্ষ রয়েছে, একটি কক্ষে 2জন বিচারক অবস্থান করতেছে। একজন বিচারক কার্যক্রম শেষ করার পর আর একজন বিচারক এজলাসে থাকে এবং বিচারক যে খাস কামরা, সেই একটি খাস কামরায় 2জন বিচারক থাকে। এইরকম অবস্থায় এমনকি অনেক বিচারকের জন্য আদালত নেই, বসার জায়গা নেই। এই জন্য পদ সৃষ্টি হয়েছে, কিন্তু বিচারকদের এখানে স্থানান্তর করা সুযোগ হয়নি। কারণ আদালত নেই, বিচারকদের বসার জায়গা নাই, বিচারক পরিচালনা করার মতো অবস্থা। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই যে পুরাতন এই বিল্ডিংটি ভেঙে এখানে 15-20 তলার একটি সিভিল আদালত স্থাপন করা। প্রিয় দর্শক,
সবাই ভালো থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।